জয় শ্রী কাল ভৈরব। আজকে আমি যে রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব তারা তুলা লগ্ন হতে পারে, তুলা রাশি হতে পারে। আজকে আমি তুলা রাশি এবং লগ্নের সম্বন্ধে আলোচনা করব। তুলা লগ্ন বা রাশি এটি শুক্রের রাশি এবং এটি পজিটিভ রাশি। তুলা কালপুরুষ চক্রের সপ্তম রাশি, ফলে এই রাশিকে পাবলিক বা জনসাধারণ ধরা হয়। এইখানে যেটা দেখার সেটা হচ্ছে এই রাশিতে শনিদেব উচ্চস্থ থাকেন এবং আমাদের আত্মার কারক গ্রহ সূর্য নিচস্থ থাকেন। এবার আসুন জেনে নেওয়া যাক, আপনি যদি তুলা রাশির বা তুলা লগ্নের জাতক জাতিকা হন তাহলে আপনাদের মধ্যে বৈশিষ্ট্য কি থাকতে পারে। সর্বপ্রথম জিনিস হচ্ছে তুলা রাশির বৈশিষ্ট্যই হচ্ছে ব্যালেন্স। দেখবেন তুলা রাশির যে ছবি তাতে একটা দাড়িপাল্লা দেওয়া হয়, অর্থাৎ তুলা রাশির যদি কোনো মানুষ হন তার মধ্যে যদি সামঞ্জস্য বা ব্যালেন্স এর অভাব হয়ে যায় সেটা তার জন্য অসুবিধাজনক। দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে তুলা রাশির মানুষরা বেসিক্যালি শান্তিপ্রিয় হয়, সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে এবং ইনাদের সৌন্দর্য এবং যেটা পরিষ্কার পরিচ্ছন্নতা তার প্রতি ঝোঁক বেশি থাকে। এরকম নয় কি ইনারা খিটখিটে হন না, বা এরকম নয় কি ইনাদের রাগ আসে না, কিন্তু সঙ্গে সঙ্গে সেটাকে ধরে নেওয়ার ক্ষমতা ইনাদের মধ্যে থাকে। সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, ইনারা ভীষণ সিম্প্যাথেটিক হন। অন্যের দুঃখ কষ্ট বা অন্যের চেয়ারে নিজেকে বসিয়ে চিন্তা ভাবনার করার যে গুণ সেটা ওনাদের মধ্যে দেখা যায়। এরা সবসময় এগিয়ে এসে কোঅপারেশন করে, যেটা খুব ভালো লক্ষণ তুলা রাশি এবং লগ্নের লোকেদের। ইনারা এগিয়ে আসার যে মানসিকতা, সবার সঙ্গে কাজ করার যে মানসিকতা, সেই জিনিসটা কিন্তু ইনাদের মধ্যে থাকে। ইনারা খুব ভালো সোশ্যাল হতে পারেন, খুব তাড়াতাড়ি বন্ধু বানাতে পারেন। অপোজিট সেক্স অর্থাৎ বিপরীত লিঙ্গের আকর্ষণের কারণ হতে পারেন এবং ইনারা সব জায়গায় মানিয়ে গুছিয়ে চলতে পারেন, যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস অন্তত আজকের জীবনে। এর সাথে সাথে এদের মধ্যে খুব ভালো পাবলিক রিলেশন কাজ করে। এদের গুড পাবলিক রিলেশনের জন্য এনাদের একটা নাম ডাক সুনাম হয়, যেখানে আলোচনার ব্যাপার আছে, বোঝানোর ব্যাপার আছে, যেখানে একটা মধ্যস্থতা করার ব্যাপার আছে, সেখানে তুলা রাশির জাতক জাতিকারা খুব সুন্দরভাবে করতে পারেন। এরা ভালো কাউন্সিলর হতে পারেন এবং খুব গঠনমূলক কথাবার্তা ইনাদের মধ্যে থাকে এবং ইনারা সেটাকে ব্যবহার করেন। ইনাদের মধ্যে সাউন্ড জাজমেন্ট ভীষণভাবে কাজ করে। কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ঠিক, কোনটা ভুল, সেটা ইনারা খুব ভালো করে বোঝেন এবং সেইভাবে ইনারা কিন্তু ইনাদের ব্যবহারে সেটা বহিঃপ্রকাশ করেন। এর জন্যে ইনাদের একটা পপুলারিটি হয়, একটা মান্যতা হয়, একটা সফলতা আসে। কিন্তু এর সাথে সাথে রূঢ় কথা, সত্য কথা গুছিয়ে গাছিয়ে বলে দেওয়ার জন্য শত্রুতাও হয়। কিন্তু ইনাদের মধ্যে ডিপ্লোম্যাটিক নেচারটাও খুব বিদ্যমান, তাই জন্য শত্রুতা হলেও ইনারা ম্যানেজ করে নিতে পারেন। এরা খুব ভালো ডিপ্লোম্যাট বা ডিপ্লোম্যাটিক অ্যাটিটিউড ইনাদের মধ্যে দেখা যায়। এর সাথে সাথে ইনারা সাংঘাতিক ইনটিউটিভ হন। ইনারা আগের জিনিস কালকে কি হতে পারে সেই ব্যাপারগুলো ইনারা কিন্তু বোঝেন ভালো এবং সেই ব্যাপারগুলো ইনারা কিন্তু মাথায় রেখেই অনেক কাজ করেন। ইনাদের মধ্যে একটা অদ্ভুত রকম ইন্সপায়ারিং ক্ষমতা আছে। ইন্সপায়ারিং ক্ষমতা বলতে আমি যেটা বোঝাতে চাইছি, কি ইনাদের মধ্যে অন্যকে জাগিয়ে তোলার, অন্যদের ভাবকে উঠিয়ে নিয়ে যাওয়ার, অন্যদের মুডকে ঠিক করার একখানা অদ্ভুত রকম ক্ষমতা ইনাদের মধ্যে থাকে এবং ইনারা সেটা খুব ভালোভাবে করতেও পারেন। তুলা রাশির জাতক জাতিকার সঙ্গে থাকলে আপনি কেয়ারটেকারের সঙ্গে আছেন, যে আপনার সবকিছু ভালো মন্দ দেখে নিচ্ছে, এটা ভেবে চলতে পারেন। এর সাথে সাথে
ইনারা কিন্তু গঠনমূলক হন, ক্রিয়েটিভ হন, ইনারা ভীষণ ডাইনামিক হন। বসে আছি, লেথার্জি, এই ধরনের জিনিসপত্র ইনারা করেন না। যে জিনিসটা ইনাদের মাথায় ঢুকে যায় সেই জিনিসটা ইনারা কিন্তু খুব, যতক্ষণ না সফলভাবে করতে পারছেন ততক্ষণ ইনারা তার প্রচেষ্টা চালিয়ে যান। এবং ইনারা খুব ভালো অর্গানাইজার হতে পারেন। যে কোনো অনুষ্ঠানের দেখুন, যে কোনো জিনিসের দেখুন, সেটা অফিস হতে পারে, বিজনেস হতে পারে, বা একটা অনুষ্ঠানে হতে পারে, ইনারা খুব ভালো অর্গানাইজার হন। ইনাদের হাতে অর্গানাইজেশন ক্ষমতা থাকলে ইনারা সুষ্ঠুভাবে প্রত্যেকটা জিনিসের দিকে নজর রেখে, কারণ ওই যে কথাটা বললাম ব্যালেন্স, নজর রেখে ইনারা কিন্তু তার থেকে রেজাল্ট বার করে আনতে পারেন। এবং ইনাদের মধ্যে একটা ধৈর্য, একটা পাওয়ার অফ কনসেন্ট্রেশন ভীষণভাবে কাজ করে। এবং এই পাওয়ার অফ কনসেন্ট্রেশনের জন্য বা ধৈর্যের জন্য ইনারা অনেক কিছু জীবনে পেতে পারেন এবং অনেক কিছুর জন্য অপেক্ষা করতে পারেন সঠিক সময়ে আসার জন্য। এনাদের মধ্যে তাড়াহুড়ো খুব বেশি লক্ষ্য করা যায় না। এনারা যা কিছু করেন একটু ধীরে সুস্থে, একটু গুছিয়ে গেছে। এবার এর সাথে সাথে এনারা বুদ্ধিমানও হন। এনাদের মধ্যে একখানা ভদ্রতা, একটা সৌজন্যবোধ এনাদের মধ্যে কাজ করেন। এবং এনারা মানুষের সঙ্গে যখন মেশেন, তুলা লগ্নের জাতক জাতিকাদের আমার একটা জিনিস খুব ভালো লাগে, খুব আন্তরিকভাবে মিশতে পারেন। এদের যখন মেশার ব্যাপার আসছে, ছল চাতুরি এনাদের মধ্যে কিন্তু কম থাকে। এবং এনারা খুব সহজেই একটা গ্রুপে ধরুন, বা ফ্যামিলিতে ধরুন, বা অফিসে ধরুন, বা একটা সংগঠনে ধরুন, খুব তাড়াতাড়ি পপুলার হয়ে যায়। আর এই পপুলারিটা কিন্তু উনি আকর্ষণ করেন, এবং এটাও কিন্তু কিছুটা ওনার শত্রু তৈরি করে। এবার তুলা রাশির যেটা মেন প্রধান জিনিস, সেটা হচ্ছে কি, ইনারা খুব কমফর্ট লাক্সুরিয়াস লাইফ লিড করতে পছন্দ করেন। ইনারা দেখবেন একটু পিটপিটে হবে, স্পেশালি বাথরুম, ওয়াশরুম, বিছানা, কি জামা কাপড় পরছেন, কি সেন্ট ব্যবহার করছেন, কি পারফিউম ব্যবহার করছেন, নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখার ইনাদের মধ্যে একটা প্রবণতা থাকে। এবং সেটা ভালো এই কারণে, কারণ তুলা রাশির লোকেদের সবসময় এটা করা উচিত। ইনাদের জন্য যেহেতু শুক্রের নাম্বার, শুক্রের রাশি 6 তারিখ, 15, 24 খুব ভালো ফল দেয়। ইনাদের সবসময় এই ডেটগুলোকে মাথায় রেখে কাজ করলে আপনারা ফল বেশি ভালো পাবেন, সাফল্য বেশি ভালো পাবেন। ইনাদের জন্য শুক্রবার এবং শনিবার এই দুটো দিন খুব ভালো দিন। এবার আসছি, আপনি যদি তুলা রাশি বা লগ্নের লোক হন, আপনার কি করা উচিত? সব থেকে প্রথম জিনিস হচ্ছে নিজের উপরে ইনভেস্টমেন্ট করুন। নিজের উপর ইনভেস্টমেন্ট করা মানে হচ্ছে নিজেকে সুন্দর করে সাজিয়ে রাখার বন্দোবস্ত রাখবেন। আপনি দেখবেন কি, আপনি যত নিজেকে মেনটেন করে রাখছেন, আপনার ভাগ্য তত আপনাকে সাথ দিচ্ছে। আপনি যত নিজেকে মেনটেন করে রাখবেন না, তত আপনি দেখবেন আপনার ভাগ্য আপনার সঙ্গে বিড়ম্বনা করছে। গোলাপের ব্যবহার বা গোলাপ জলের ব্যবহার আপনারা সবসময় করবেন। স্পেশালি স্নান করার পরে নিজের উপরে একটু গোলাপ জল ছেটাবেন। লক্ষ্মী নারায়ণের একত্রে পুজো করলেও বা আরাধনা করলে আপনারা বিশেষ ফল পাবেন। এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেহেতু ভোগের দিকে একটা নজর থাকে, অলসতাও এসে যায়, তাই তুলা লগ্নের লোকেদের একটু নিজের স্বাস্থ্যের জন্য একটু ব্যায়াম করা, একটু এক্সারসাইজ করা, হাঁটা চলা করা খুব ইম্পর্টেন্ট। এবং আপনারা যত নিজের শরীরকে ভালো রাখবেন ভেতর থেকে এবং বাইরে থেকে, তত আপনারা ভালো থাকবেন। এরকম আরো রাশি লগ্ন নিয়ে আমার পরবর্তী ভিডিও থাকবে। তুলা রাশি লগ্নের জাতক জাতিকা সম্বন্ধে আজকে বললাম। আপনারা নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম সঠিক অ্যাস্ট্রোলজি আপনারা আরো জানতে পারেন, আপনারা আরো প্রপার নলেজ পান, এবং ডেফিনেটলি নিজেকে ভালো রাখবেন,
সবাইকে ভালো রাখবেন। জয় শ্রী কাল ভৈরব, জয় মাতারা।